সাদা চামড়া দেখলেই কি আমরা আমাদের মেরুদণ্ড বন্ধক দিয়ে দেব? ভিনদেশে অতিথি মানেই কি এদেশের সাধারণ মানুষের গায়ে হাত তোলার লাইসেন্স? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সস্তা নেশায় মত্ত হয়ে রাশিয়ান মডেল মনিকা কবির যা করছেন তা কি সেফ বিনোদন নাকি আমাদের সংস্কৃতির মুখে চপেটাঘাত? আজ আমরা মুখোশ খুলব সেই রাশিয়ান নারীর যার কাছে আমাদের দেশের মানুষের সম্মান স্রেফ এক টুকরো ভিডিওর খোরাক। পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আড়ালে কি ভয়ঙ্কর খেলা চলছে। ভিডিওর শুরুতে দেখা যায় ঢাকার ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন রাশিয়ার এই তথাকথিত মডেল মনিকা কবির। চারপাশ দিয়ে মানুষ তাদের আপন গতিতে চলাচল করছে। ঠিক সেই সময় একটি ব্যাগ হাতে একজন সাধারণ পথচারী পাশ দিয়ে যাচ্ছিলেন। বেচারা হয়তো স্বপ্নেও ভাবেননি তার সাথে কি হতে যাচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় ওই পথচারী তাকে স্পর্শ করা তো দূর, কোনো উস্কানি পর্যন্ত দেননি। কিন্তু হঠাৎ করেই বাঘিনীর মতো সেই নিরপরাধ মানুষের উপর ঝাঁপিয়ে পড়লেন মনিকা। এলাপাথারি কিল ঘুষি আর মারধর। ঘটনাটি এতটাই আচমকা ছিল যে আশেপাশে থাকা মানুষগুলো স্থবির হয়ে পড়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর ঘৃণ্য বিষয় হল মারধরের ঠিক পরেই মনিকা আশেপাশে থাকা মানুষদের দিকে একটি ফ্লাইং কিস ছুড়ে দেন। কি বিচিত্র এই আচরণ! প্রশ্ন জাগে মনে, এটি কি সেফ মানসিক বিকৃতি নাকি স্রেফ একটা স্ক্রিপ্টে ড্রামা করে ভিডিও ভাইরাল করা নোংরা কৌশল? স্রেফ ভিউ পাওয়ার জন্য কি একজন মানুষের আত্মসম্মান নিয়ে এভাবে খেলা করা যায়? মনিকার দম্ভের দ্বিতীয় শিকার হলেন এদেশের এক বয়োজ্যেষ্ঠ দোকানদার। রাস্তার ধুলাবালি থেকে বাঁচতে সেই বৃদ্ধ মানুষটির দোকানের সামনে পানি ছিটাচ্ছিলেন। অথচ এই অতি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে মনিকা সেই বৃদ্ধের ওপর যেভাবে চড়াও হলেন তা দেখে যে কোনো বাঙালির রক্ত গরম হতে বাধ্য। বাবার বয়সে একজন মানুষকে আঙুল উঁচিয়ে শাসানো, এত সাহস কই থেকে পান বলে চিৎকার করা, এ কেমন আতিথেয়তা শিখছেন আমাদের কাছ থেকে? লোকটি বারবার বলতে থাকলেন, মা আমি তো রাস্তায় পানি দিচ্ছি। কিন্তু মনিকা তখন দাম্ভিকতায় অন্ধ। এখন প্রশ্ন হলো, এই নারী যখন নিজে গিয়ে ভিডিও ভাইরাল করার জন্য পরপুরুষের কোলে শুয়ে পড়েন তখন তার ব্যক্তিগত সম্মান বা নারী মর্যাদা কোথায় থাকে? তখন কি তিনি কোনো মার খেয়েছিলেন ওই ব্যক্তির কাছ থেকে? রাস্তা ব্লক করে ভিডিও বানিয়ে জনজীবন অতিষ্ঠ করার অধিকার তাকে কে দিয়েছে? গ্রামের সহজ সরল মানুষ অবাক হয়ে তাকালে তাদের মারার অধিকার তাকে কে দিল? সবচেয়ে বড় বাস্তবতা হলো, রমজান মাসের মতো পবিত্র দিনে আমাদের এই মুসলিম প্রধান দেশে এভাবে অর্ধনগ্ন পোশাক পরে জনসম্মুখে ঘোরাঘুরি করা কি উস্কানি নয়? একজন নামাজি মুরব্বী মানুষ যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন অশ্লীলতা দেখেন, তার মনে একটু রাগ হওয়া কি অস্বাভাবিক? আমাদের দেশের জন্য এটি খুবই স্বাভাবিক একটি প্রতিক্রিয়া। এমন ড্রেস যদি ওনার নিজের ঘরের কেউ পরত তবে উনি হয়তো একই কাজ করতেন। তাহলে বিদেশি হলেই কেন ছাড় পাবে? পাশের দেশ থাইল্যান্ডের কথা ভাবুন, সেখানে বিদেশি পর্যটকদের এমন বিশৃঙ্খলায় মাত্র 4 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। আর আমাদের বাংলাদেশে কি আইনের কোনো অস্তিত্ব থাকবে না? অন্য দেশ থেকে এসে আমাদের দেশে এত পাওয়ার দেখানোর পেছনে কারা আছে? আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই রুশ মডেলের ভিসার স্ট্যাটাস চেক করা হোক। তিনি কি ট্যুরিস্ট ভিসায় এসে এদেশের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে প্রমোশনাল ব্যবসা করছেন? আমাদের দেশের সম্মান কি এতটাই সস্তা? বাংলার মানুষ অতিথিকে সম্মান দিতে জানে, কিন্তু সম্মানের অমর্যাদা করলে তার জবাব দিতেও জানে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন, আর কতদিন চলবে এই ভাইরাল হওয়ার নামে বিদেশি তাণ্ডব? দর্শক, আপনারা কি মনে করেন এই রুশ মডেলের বিরুদ্ধে কি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত নয়? আপনার ক্ষোভ বা মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে আমাদের দেশের সম্মান রক্ষায় এগিয়ে আসুন। সত্যের সাথে থাকতে আমাদের সাথেই থাকুন।